নমস্কার। 2024 মে 2024 সালের মে মাস মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য হতে চলেছে, অর্থাৎ সময় কতটা আপনাদের ফেভার করবে বা সময়ের কতটা আপনাদের এগেনস্টে থাকছে, কি ধরনের সময়ের মুখোমুখি হতে হবে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এই মে মাসে। প্রচলিত অর্থে একে আমরা বলে থাকি রাশিফল, রাশিভিত্তিক ফলাফল, যেটা আসলে মূলত বা মুখ্যত গোচর ফল। রাশিফলকে বিভিন্ন ভাবে বিভিন্ন পরিভাষায় বিভিন্ন ভাবে এক্সপ্লেন করা হয়ে থাকে, কিন্তু যেটা আসলে মূলত গোচর ফল, যাকে প্রচলিত ভাবে আমরা রাশিফল বলে থাকি। মীন রাশি মীন লগ্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা 12th হাউস, দ্বাদশ ঘর, সাইন স্পাইসেস। মীন রাশি মীন লগ্নের জন্য এই মে মাস ঠিক কি ধরনের হতে চলেছে, কি ধরনের সময়কে তাদের ফেস করতে হবে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় গোচরে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান বা মুভমেন্ট থাকছে। যেটা আমরা প্রথমেই দেখব তা হচ্ছে মীন রাশি মীন লগ্নের দ্বাদশ ঘর, প্রথম ঘর, দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘরে সমস্ত গ্রহগুলোই প্রায় আবদ্ধ কিন্তু থাকছে। এবং সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ এই মে মাসে থাকছে মীন রাশি মীন লগ্নের জন্য, তা হচ্ছে তাদের রাশি লগ্নে মঙ্গল, রাহু এবং প্রথম 10টা দিন সেখানে বুধও থাকছে। এটা একটা মোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশন তাদের জন্য তৈরি হচ্ছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা ইউজুয়ালি সাধারণত সেন্সিটিভ এবং খুব পোলাইট ধরনের হয়ে থাকেন, কিন্তু মঙ্গল রাহু যখন একত্রিত হয়ে তাদের রাশি লগ্নে অবস্থান করবে, সেটা তাদের মধ্যে কিছুটা অ্যাগ্রাভেশন কিন্তু এনে দিতে পারে। সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে থাকছে 10th মে থেকে বুধ, এবং প্রথম 2টি সপ্তাহ সেখানে থাকছে রবি, এবং প্রথম 19টা দিন সেকেন্ড হাউসে থাকছে শুক্র। আর থার্ড হাউসে ডে 1 1st মে বৃহস্পতি সঞ্চার করবে। রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি উপচয় স্থানে সঞ্চার করছে, যেটাকে খুব একটা শুভ বলা যাচ্ছে না। এবং সেখানে শুক্র সঞ্চার করবে 19th মে থার্ড হাউসে, এবং 14th মে সেখানে রবি সঞ্চার করবে। এছাড়া তাদের যেটা সপ্তম ঘর, সেখানে পুরো মাস কেতু থাকছে এবং দ্বাদশে শনি থাকছে, যথারীতি পুরো মাস। মীন রাশি মীন লগ্নের জন্য এই গ্রহ অবস্থানের ভিত্তিতে কি ধরনের সময় তাদের জন্য তৈরি হচ্ছে, তাদের ফেভারে বা এগেনস্টে কি ধরনের সময় তৈরি হচ্ছে এই মে মাসে। প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্যের ক্ষেত্র। ছোটখাটো চোট, আঘাত, দুর্ঘটনা, নিউরো সার্জারি ইত্যাদি সম্ভাবনা কিন্তু থাকছে, এবং টুকিটাকি সার্জারির ক্ষেত্র কিন্তু একটা জোরালো সম্ভাবনা থাকছে মীন রাশি মীন লগ্নের জন্য। মীন রাশি মীন লগ্নের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তো বিশেষ যত্নশীলতা প্রয়োজন, এবং বুধ তাদের রাশি লগ্নে একটা পাপ মধ্যগত অবস্থায় বা পাপক গ্রহদের সঙ্গে একই সঙ্গে অবস্থান করবে, অর্থাৎ মঙ্গল এবং রাহুর সঙ্গে বুধের অবস্থান কিন্তু বেশ ক্রিটিক্যাল দিককে তৈরি করে দেবে, বিশেষ করে মানসিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রথম 10টা দিন একটা কিন্তু ক্রাইসিস তৈরি করে দেবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন, এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের যেটা আরো বিশেষ করে বলবো সেটা হচ্ছে তারা সেন্সিটিভ এবং ক্রিয়েটিভ, কিন্তু কখনো কখনো তারা উপহাস, বিদ্রুপ, সার্কাজম এগুলোকে বিশেষ পছন্দও করে থাকেন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন, কারণ একটা খুব সিরিয়াস গুরুত্বপূর্ণ সময় কিন্তু তাদের ফেস করতে হবে এই মে মাসে। সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের বাক্য প্রয়োগ, আচার আচরণ, কথাবার্তা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত কিছু যে কোনো সময় কিন্তু তাদের বিপক্ষেও চলে যেতে পারে। তবে দূর দেশে, বিদেশে, অন্য কোনো স্টেটে একটা ভাগ্যোন্নতির
ভাগ্য বৃদ্ধি, ভাগ্য পরিবর্তনের একটা প্রবল সম্ভাবনা থাকছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র তুলনামূলক শুভ, বিশেষ কোনো অসুবিধা সেখানে থাকছে না। আয়ের ক্ষেত্র যথাযথ থাকবে, অর্থাগমের ক্ষেত্রে বিশেষ দুশ্চিন্তার কোনো কারণ নেই, এবং ব্যয়ের ক্ষেত্র বা ব্যয়ভাবের ক্ষেত্রেও বিশেষ কোনো অসুবিধে থাকবে না। তবে সঞ্চিত অর্থের ক্ষেত্রে প্রথম 2টি সপ্তাহ বিশেষ শুভ নয়, সেখানে ব্যয়ভাব বেশ প্রবল থাকবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা এই মুহূর্তে এখনো পড়াশোনার মধ্যে রয়েছেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে একটা উত্তেজনা, অ্যাগ্রাভেশন, মেন্টাল এক্সাইটমেন্ট তাদের কিন্তু কনসেন্ট্রেশনের ক্ষতি করতে পারে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। এ ব্যাপারে বিশেষ সতর্ক কিন্তু থাকতে হবে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার কারণে, যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, উচ্চ শিক্ষার কারণে কিন্তু দূর যাত্রা, বিদেশ যাত্রার একটা বিশেষ সম্ভাবনা থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু বিশেষ সম্ভাবনা এই মাসে একটা ব্রেকআপের। মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 ফেজ শুরু হয়েছে এবং স্যাটার্ন বা শনি ক্রমশ তাদের রাশির দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে, এবং এই মাসে কিন্তু একটা রিলেশনশিপের ক্ষেত্রে ব্রেকআপের সম্ভাবনা রয়েছে, এবং সেটা খুব আকস্মিকভাবে হঠাৎ করেই কিন্তু সেই ক্ষেত্রটা তৈরি হতে পারে। যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেক্ষেত্রে বলবো শেষ 20টা দিন শুভ, কিন্তু প্রথম 10টা দিন হাজবেন্ড বা ওয়াইফের হেলথের সমস্যা হতে পারে, এবং দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে বিশেষ সমস্যা তৈরি হতে পারে। 10th মের পর যারা বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন, সম্ভাব্য ক্ষেত্রে প্রবল বিবাহের যোগও কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ শুভ লাস্ট 2 উইকস। বিভিন্ন ভাবে ভাগ্য বৃদ্ধি, ভাগ্যোন্নতি এবং কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের প্রয়োজন হতে পারে, অন্য কোনো স্টেটে, অন্য কোনো ক্ষেত্রে, বা কর্মজীবনে, কর্মক্ষেত্রে স্থানান্তরেরও একটা সম্ভাবনা থাকছে। যারা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, লাস্ট 20 ডেজ আপনাদের জন্য বিশেষ শুভ। তবে অতিরিক্ত টেম্পার লস বা একটা ব্যাড টেম্পারামেন্ট ইত্যাদির কারণে কিন্তু বিশেষ সতর্কতাও প্রয়োজন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন বা চেঞ্জেস, একটা ভাগ্যের পরিবর্তনের সম্ভাবনা, স্থানান্তরে যাওয়ার সম্ভাবনা, বা আপনাদের কাঙ্ক্ষিত বাঞ্ছিত ক্ষেত্রে একটা ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এ মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদের অতিরিক্ত একটা ফেভারের জায়গা থাকছে, এবং লাস্ট 2 উইকসও আপনাদের কিন্তু এগেনস্টে থাকছে না, ফেভারেবল সময়। সেক্ষেত্রে যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, লাস্ট 10 ডেজ আপনাদের জন্য অত্যন্ত শুভ। দূরযাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, প্রথম 10টা দিন বিশেষ অশুভ। বিভিন্নভাবে প্রতিকূলতা, অর্থহানি, ভুল সিদ্ধান্তের সম্ভাবনা 10th মে থেকে সময় ক্রমশ আপনাদের ফেভারে আসবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য ফেভারেবল, কিন্তু টেম্পারকে লস করা কোনো মতেই উচিত হবে না। যারা এই মুহূর্তে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে সংযুক্ত, যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, শিল্পী, আর্টিস্ট, পারফর্মিং আর্টিস্ট সঙ্গে সংযুক্ত, যারা কোনো বিশেষ লেখালেখির কাজ করেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা লিখে থাকেন, সঙ্গীত লিখে থাকেন, যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, যে কোনো রকম ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত,
এই মাসটা পুরোটাই আপনাদের ফেভারে থাকছে। প্রথম 20টা দিন আরো বেশি ফেভারেবল, এবং লাস্ট 10 ডেজ অন্য কোনো স্টেটে যাওয়া, দূর যাত্রা ইত্যাদির সম্ভাবনাও থাকছে। মর্যাদা বৃদ্ধিরও কিন্তু একটা বিশেষ সম্ভাবনা থাকছে। কিছু অর্থাগম, একটা প্রতিষ্ঠার সম্ভাবনা ইত্যাদির ক্ষেত্রেও সম্ভাব্য ক্ষেত্রে বিশেষভাবে থাকছে। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা কোনোভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, কনসালটেশনের কাজকর্ম করেন, ফিনান্স ওরিয়েন্টেড, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 10th মে এর পর সময় অত্যন্ত ফেভারেবল। কোনো মতেই টেম্পার লস করা চলবে না, এবং ভাগ্যের পরিবর্তন, কর্মক্ষেত্রে কর্মস্থলের পরিবর্তন বিশেষভাবে ইন্ডিকেট করে। বিভিন্ন ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের হানি, মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, কোথাও কোথাও এমনকি মাতৃবিয়োগেরও সম্ভাবনা কিন্তু থাকছে। নতুন করে কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এ মাসে একেবারেই উচিত নয়। এ মাসে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে প্রথম 10টা দিন একেবারেই শুভ থাকছে না। যারা কোনো জমি, বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদিতে কোনো ইনভেস্ট করতে চাইছেন, প্রথম 10 ডেজ, প্রথম 10টা দিন একেবারেই নেতিবাচক। 10th মে এর পর থেকে গ্র্যাজুয়ালি তুলনামূলক শুভ। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র শুভ। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, তবে সন্তানের সঙ্গে মতভেদ এবং মতানৈক্যের ক্ষেত্রটা কিন্তু থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা কোনো হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এ মাসের প্রথম 20টা দিন বিশেষ ফেভারেবল আপনাদের জন্য। ইনভেস্ট করার ক্ষেত্রেও শুভ। যারা কোনোভাবে কোনো একটা প্লেজার ট্রিপে যেতে চাইছেন, বিশেষ সতর্কতার প্রয়োজন। এই মাসে কোনো অকারণে কোনো ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা কিন্তু বিশেষ প্রয়োজন। কোনো ইনজুরি, কোনো রক্তপাত, দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। তবে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মঙ্গল রাহুর সংযোগ সবসময়ই যে রক্তপাত, দুর্ঘটনা দেয় তা কিন্তু নয়। টেম্পার লসের মাধ্যমে, ব্যাড টেম্পারামেন্টের কারণে প্রচুর হানি বা ক্ষতিও করে দিয়ে থাকে, এবং বহু ক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন, এবং বিশেষ করে মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে ভাগ্যের একটা মেজর পরিবর্তন এবং হোম টাউন থেকে, জন্মস্থান থেকে দূরে যাওয়ার একটা প্রবল সম্ভাবনার ক্ষেত্র এই মে মাসে কিন্তু তৈরি করে দেবে। কতগুলো রং রয়েছে, কালার রয়েছে, যেগুলো এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ। অরেঞ্জ বা কমলা রং, হলুদ রং, এবং তার সঙ্গে সঙ্গে লাল রং। অরেঞ্জ, কমলা এবং হলুদ, রেড, অরেঞ্জ বা কমলা এবং ইয়েলো বা হলুদ, এই রংগুলোকে আপনারা এই মাসে বিভিন্ন ব্যবহার্য, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিস, পোশাক আশাক ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবং কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল হচ্ছে। কয়েকটি তারিখ, সেই ডেটগুলোর মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ আপনাদের জন্য ফেভারেবল। এই ডেটগুলো আপনাদের জন্য ইভেন্টফুল এবং সিগনিফিকেন্ট হতে চলেছে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে প্রচুর পরিবর্তন ইন্ডিকেট করে। ভাগ্যের পরিবর্তন, স্থান পরিবর্তন, ট্রান্সফার হয়ে যাবার সম্ভাবনা ইত্যাদি থাকছে। তবে সর্বাধিক যেটা প্রয়োজন, টেম্পারামেন্টকে কন্ট্রোল করা প্রয়োজন। টেম্পারামেন্টকে যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন, বিভিন্নভাবে ভাগ্যোন্নতি এবং কাঙ্ক্ষিত পরিবর্তন আপনারা অনুভব করতে পারবেন। নমস্কার।